ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের ঘরোয়া রান্না। সবাইকে জানাচ্ছি বন্ধুরা শুভ নববর্ষ শুভেচ্ছা। আপনারা সারাটা বছর খুব ভালোভাবে কাটান। মা, সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দাও। শুভ নববর্ষ সবাইকে। আচ্ছা, আজকে এই নববর্ষের দিনে মা বানাতে চলেছে আপনাদের জন্য কই মাছ ভাপা। তো সেই কই মাছ ভাপার জন্যে কি লাগছে দেখুন বন্ধুরা। এখানে কই মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, আর সর্ষে বাটা রয়েছে, আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে এর সাথে, আর রয়েছে নুন হলুদ আর সর্ষের তেল। এবার এই কই মাছ ভাপা করতে গেলে আমার মা এই কই মাছগুলোকে একটু সাঁতলে নেবে, কারণ আমরা না কাঁচা মাছটা খেতে পারি না, ওর একটা কেমন গন্ধ লাগে। সেই কারণে মা মাছগুলোকে একটু হালকা সাঁতলে নেবে। নাও মা, শুরু করো। শীতকালের এই কই মাছ খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এই কই মাছ ভাপা দারুণ সুন্দর। একটু হালকা সাঁতলে নিলে পরে মাছের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। সেই কারণে আমরা এইভাবে করি। অনেকেই কাঁচা মাছ করে, কিন্তু আমরা খুব একটা ওইভাবে খেতে পারি না বলে এইভাবে রান্না। মা মাছগুলোকে পরপর সাঁতলে নিক বন্ধুরা, আমরা আবার ফিরে। বন্ধুরা, মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়েছে, আর কড়াইতে জল গরম করতে দেওয়া হয়েছে। এই জলটা ফুটে উঠলে তবে কিন্তু এর মধ্যে দিয়েই তৈরি হবে কই মাছ ভাপা। তা মা এরপর কি করবে করো। ওই হালকা সাঁতলে রাখা মাছগুলোর মধ্যে এবার মা পরিমাণ মতো নুন দিয়ে দিল, পরিমাণ মতো হলুদ, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মেখে নেওয়া হবে। এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয় বন্ধুরা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে জানাবেন কেমন খেতে লাগলো আপনাদের। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মাখতেই দেখুন বন্ধুরা এর কালার কিরম চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে একটুখানি গরম জল মা অ্যাড করে দিচ্ছে, তাতে মাছটা কিন্তু সেদ্ধ হবে। আমার এই মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে বন্ধুরা আমরা ঘরোয়া যে খাবার খাই, আমরা সেই রান্নাগুলোই কিন্তু আপনাদের কাছে প্রতিদিন নিয়ে আসছি। এগুলো মায়ের হাতের রান্না। আমি বারবার বলি, বিরিয়ানি, পোলাও বা আরও নানান ধরনের নানান ডিশ খেতে গেলে কিন্তু রেস্টুরেন্ট আছে বা রেস্তোরাঁ আছে, কিন্তু মায়ের হাতের রান্না পেতে গেলে মায়ের হাতের রান্নাই খেতে হবে। এবার এটা চাপা দিয়ে জল ফোটার অপেক্ষায় রয়েছি। জলটা ফুটে গেলে তারপর বাকি কাজ করা হবে। ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি বন্ধু।
বন্ধুরা ওই ফুটন্ত জলের মধ্যে বাটিটা বসিয়ে ওর ওপরে নোড়াটা চাপা দিয়ে দেওয়া হয়েছে। এবার এইটা চাপা দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। মাছটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে বন্ধুরা ততক্ষণ আমরা অপেক্ষা করি, তারপর আবার বন্ধুরা আবার ফিরে এলাম। এবার দেখি মাছটার কি অবস্থা। মা খুলে দেখো। মাছ কিন্তু দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। মাছ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই ঝোলটা একটু বেশি রয়ে গেছে। সেই কারণে এই ঝোলটা আর একটু টানাবার ব্যবস্থা করা হবে। তো মা সেই ব্যবস্থা করুক, আমরা আবার বন্ধুরা একদম তৈরি আমাদের কই মাছ ভাপা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো আমাদের কিন্তু জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে নেওয়ার পর। তাহলে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানাচ্ছি।